আমি এখন কোথায় আছি? তো আমি অ্যাকচুয়ালি মাস্কটা পরে নিলাম, কারণ রাস্তায় যেতে যেতে প্রচণ্ড ধুলো উড়বে হয়তো। ও ভাই, আলাদাই রাস্তা। তো আমি কিছু কিছু জায়গায় মাস্ক খুলে দিচ্ছি যেখানটাতে ধুলোটা কম। এই হচ্ছে রাস্তার অবস্থা। তো আমি একটা জায়গায় এসে গেছি এবং এখানে যে সাইনবোর্ডটা আছে সেটা যদি আপনারা দেখেন তাহলে কিন্তু চমকে যাবেন। ধান এদিকে তোলা হয়ে গেছে। তো এখন আমি যেখানে আছি সেটা হচ্ছে লোহাটিকরি যাত্রী প্রতীক্ষালয়। এখানে কাজ চলছে। শালিকা, এরকম নাম কখনো শুনেছেন কোনো জায়গা? শালিকা। তো অ্যাকচুয়ালি এতটা আসার পর একটু জল খাওয়া হবে। জায়গাটা এত সুন্দর, কেউ কোথাও নেই প্রথমত, আর দ্বিতীয়ত হচ্ছে এবার এখানটা একটু এক্সপ্লোর করব, মানে চারদিকটা একবার ঘুরে দেখব, দেন চলে যাব, কারণ বেশি অন্ধকার করা যাবে না। এখানে আপনারা কিন্তু পিকনিক করতেও আসতে পারেন, খুব ভালো লাগবে। কি ঘোরার জায়গা আছে বল এখানে? হ্যাঁ, ওই পাঁচটায় পার্কে আছে, সব হাতিয়া ভাঙিয়ে দিচ্ছে। সব মানে এখানে হাতি আসে অলরেডি? আরে বাস, আরে বাস। এখানে বসার জন্য জায়গাও আছে, আর এই হচ্ছে পুল। তো এটাকে জাস্ট ক্রস করে ওপাশের দিকে যাব। আর কি দাঁড়ান, আমরা ছবিগুলো দেখাচ্ছি, দাঁড়ান। এই দেখুন, দেখতে পাচ্ছেন? আর বাবা, হ্যাঁ, না আমাকে দেখাই যাবে পরিষ্কার। হ্যাঁ। তো আমি এখন কোথায় আছি? আজকের ব্লগটা হচ্ছে এখান থেকে স্টার্ট হচ্ছে। তো আমি এখন আছি মেদিনীপুরে, খুবই একটা পরিচিত একটা জায়গা, আপনাদেরকে এক্ষুনি দেখাচ্ছি। মেদিনীপুর বাসীদের কাছে খুবই একটা পরিচিত জায়গা, তো সেখানে আমি এখন আছি। তো আপনাদেরকে দেখাচ্ছি, দাঁড়ান। তো আজকের ব্লগটা এখান থেকেই স্টার্ট করছি। আমি যেখানে যাব তো তার জন্য একটু রেডি হতে হবে আমাকে, কয়েকটা জিনিস একটু পরতে হবে। তো রেডি হয়ে নিই, দেন আপনাদের সাথে কথা হচ্ছে। রেডি। তো এটা হচ্ছে আমার লুক, যে হচ্ছে পিওভি শটও কিছু থাকবে। তো আমি অ্যাকচুয়ালি মাস্কটা পরে নিলাম, কারণ রাস্তায় যেতে যেতে প্রচণ্ড ধুলো উড়বে হয়তো, তো সেই জন্য আমি মাস্কটা পরে নিলাম। এবার সাইকেলটা চালাতে হবে, তো শুরু করা যাক। ডেস্টিনেশনের শুরুতেই
ও ভাই, আলাদাই রাস্তা। এরকম রাস্তায় সাইকেল চালাতে হলে আপনাকে সাইকেলে পারদর্শিত হতেই হবে, এবং এরকম বাইক টাইকও আসতে পারে। তো সেক্ষেত্রে আপনাকে সাইকেলে পারদর্শিত হতেই হবে, মানে বেশ তো হতেই হবে, নাহলে এরকম রাস্তাতে আপনি চালাতে পারবেন না সাইকেল। সাইকেল কি বাইক কি সবই। এই রাস্তাটা মোটামুটি ঠিকঠাক। জানি না আপনাদেরকে কতটা দেখাতে পেরেছি। তো এবার মেন রাস্তায় উঠে কথা হচ্ছে। এখন বাজে হচ্ছে 1:45, দুটো বাজতেই যায়। তো মোটামুটি বেরিয়ে পড়েছি, মেন রাস্তায় গিয়ে আপনাদের সাথে কথা হচ্ছে। যা অবস্থা হয়েছে, মাস্ক পরে বেশিক্ষণ থাকাও যাচ্ছে না, মানে ধুলো উঠছে, সেটা একটা বড় জিনিস, ওই জন্য মাস্কটা মেনলি পরে থাকতে হচ্ছে। কিন্তু মাস্ক পরে সত্যি কথা বলতে বেশিক্ষণ থাকা যায় না। মেন রাস্তায় প্রায় চলে এসেছি, এবার একটু সাবধানে চালাতে হবে। রাস্তার যা অবস্থা খুব একটা ভালো না। তো আমি এখন যে রোডটাতে সাইকেল চালাচ্ছি সেটা হচ্ছে মেদিনীপুর টু ঝাড়গ্রাম রোড। রাস্তার অবস্থা যা খুবই খারাপ। আমি এখন যে জায়গাটাতে আছি সেটা হচ্ছে গোপ নন্দিনী। তো আপনারা যদি গোপগড় পার্কে আসতে চান তাহলে কিন্তু এই বাস স্ট্যান্ডটাতে আপনাদেরকে নামতে হবে। আর বাস আপনারা মেদিনীপুর বাস স্ট্যান্ড থেকেও পেয়ে যেতে পারেন, বা জাস্ট হচ্ছে মেদিনীপুর স্টেশন থেকে যে কোনো বাস স্ট্যান্ডে গিয়ে যদি আপনারা ঝাড়গ্রাম বাস ধরেন তাহলে কিন্তু এই গোপ নন্দিনী স্টপেজটাতে নামলেই, বা যদি আপনারা বাসের কন্ডাক্টরকেও বলেন যে গোপগড় যাবেন তাহলেও কিন্তু এই বাস স্ট্যান্ডে আপনাদেরকে নাম করিয়ে দেবে। তারপর কিন্তু আপনাদেরকে একটু হাঁটতে হবে, অনেকটাই হাঁটতে হবে, একটু না অনেকটাই, দিয়ে আপনারা গোপগড় আসতে পারবেন। আমি দেখাচ্ছি কোন গলিটা দিয়ে আপনাদেরকে ঢুকতে হবে। ওয়েট। তো আপনারা যদি গোপগড় আসতে চান তাহলে হচ্ছে এইখানটা দিয়ে আপনাদেরকে ঢুকতে হবে। দাঁড়ান আপনাদেরকে দেখাচ্ছি। তো আমার জার্নি এই সবে শুরু হলো। এতক্ষণ তো জাস্ট ডেমো চলছিল। আর এখানকার রাস্তা যা মানে বলে বোঝানোর মতো নয়, এত দারুণ। রাস্তা অ্যাকচুয়ালি এখানে কাজ চলছে, তো খুব একটা ভালো নয় বলতে গেলে। এই হচ্ছে রাস্তার অবস্থা, কাজ চলছে। আশা করি কিছুদিন পরে ঠিক হয়ে যাবে।
এখানকার রাস্তাটা তবু কিছুটা ভালো, কিন্তু খুব ভালো না। এবার জঙ্গল শুরু হয়ে যাচ্ছে এবং জঙ্গল স্টার্ট হয়ে যাচ্ছে এখান থেকে। কাজ প্রায় চলছে, ওখানে রোলার দাঁড়িয়ে প্রায় চলছে কাজ। এরপর হচ্ছে বিশাল একটা উতরাই, মনে হচ্ছে সাইকেল থেকে নামতে হবে, কারণ অতটা তোলা যাবে না, শুধু জঙ্গল আর জঙ্গল। চারদিকে শুধু জঙ্গল। তবে এইভাবে সাইকেল চালানোর মজাই আলাদা এই জঙ্গলের রাস্তা দিয়ে। তবে আপনারা কিন্তু সাবধানে চালাবেন, আমিও সাবধানেই চালাচ্ছি। যেভাবে গাড়ি ঘোড়া আসছে, তো আমি কিছু কিছু জায়গায় মাস্ক খুলে দিচ্ছি যেখানটাতে ধুলোটা কম। আপনাদেরকে রাস্তাটা দেখাই একবার, দেখি। ধান এদিকে তোলা হয়ে গেছে, এখানে কাজ চলছে। রাস্তাটা ভালো নয়, এটা আমি মানবো, কারণ আমরা এত সেফ থেকেই অত বুঝতে পারবেন। বাট যেটা ভালো হচ্ছে সেটা হচ্ছে রাস্তায় যেতে যেতে দুপাশের দৃশ্য, সেগুলো কিন্তু খুব ভালো। এখানে রাস্তাটা হচ্ছে এরকম ইট বেছানো। I dare you to fix me. I'm crossing the line again, falling on my knees. No stranger to pain. এই রাস্তা প্রায় শেষ, এরপরে আবার যেরকম টাইপের রাস্তা ছিল সেরকম রাস্তা হবে শুরু। My heart won't let it rest, but you keep on forgiving. তো আমি একটা জায়গায় এসে গেছি এবং এখানে যে সাইনবোর্ডটা আছে সেটা যদি আপনারা দেখেন তাহলে কিন্তু চমকে যাবেন, কারণ আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এখানে কিন্তু হাতি আসে, হাতি করিডর, এটা এই জায়গা দিয়ে হয়তো হাতি যাওয়া আসা করে, হাতি করিডর বলে লেখা আছে। দেখলেই একটা কিন্তু রোমাঞ্চ লাগছে।
আচ্ছা, এখান থেকে ঝাড়গ্রাম হচ্ছে 29 কিলোমিটার সম্ভবত, আর চাঁদড়া হচ্ছে 11 কিলোমিটার। অনেকটা প্রায় কাছাকাছি চলে এসেছে। তো এই জায়গাটা এখানে নাম লেখা আছে হচ্ছে জামশোল। জামশোল জায়গাটার নাম। এখানকার রাস্তাটা খুব ভালো, দাঁড়ান আপনাদেরকে দেখাচ্ছি। কাছে পিঠে কোথাও স্কুল আছে। এইবারে হচ্ছে রাস্তাটা শুধু একবার দেখুন, জাস্ট অসাম। মানে কার্ভটা আপনারা কতটা দেখতে পাচ্ছেন কিনা জানি না, মানে আমাকে হয়তো প্যাডেল করতেই হবে না কিছুটা গিয়ে। ও ভাই, কতটা আপনারা দেখতে পাচ্ছেন আমি জানি না সত্যি, কিন্তু আমার কিন্তু দারুণ মজা লাগছে। তো এখানে লেখাই আছে হচ্ছে গতিবেগ সীমিত রেখে সুস্থভাবে গাড়িটা চালান। জঙ্গলে প্রবেশ করা হবে, চলুন যাওয়া যাক। রাস্তাটা এই জন্য এত সুন্দর, দেখুন দূরে পুরো ক্যানোপি করে রয়েছে, দুদিকে গাছ এবং মিডিলে পুরো ক্যানোপি, এই জন্যই রাস্তাটা এত সুন্দর। রাস্তা মেরামতির কাজ চলছে, সেটা যেমন ঠিক সেরকমই এখানে একটা ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্প পড়বে সাইডে, ইন্ডিয়ান অয়েল। আপনাদেরকে এগিয়ে যেতে হবে। আমি এখন যে জায়গাটাতে আছি সেটার নামটা একবার দেখুন, শালিকা। এরকম নাম কখনো শুনেছেন কোনো জায়গা? শালিকা। আমি তো এই প্রথমবার দেখলাম। জায়গার নাম হচ্ছে শালিকা। ভালো, তবে জায়গাটা নিঃসন্দেহে খুব সুন্দর, এটা বলতে হবে, দারুণ। আপনারা যদি গুড়গুড়িপালের জঙ্গলে আসতে চান তাহলে ওই মেন রাস্তাটাতে আপনাদেরকে ডান দিকে বেঁকে যেতে হবে। বেঁকে গেলে আপনারা একটা স্কুল দেখতে পাবেন, আর আমি সাইনবোর্ডটার ছবি আপনাদেরকে দিয়ে দেবো। অ্যাকচুয়ালি তো এখানে স্কুলটা আছে বলে আড়াল হয়ে যাচ্ছে, আর একটু হয়ে গেলে আপনারা আরও ভালো করে দেখতে হবে। তো স্কুলটা যদি আপনারা পেরিয়ে আসেন তাহলে দেখতে পাবেন একটা বড় খেলার মাঠ, এবং সেখানে গোল পোস্ট সব কিছু করা আছে। তো সেখান থেকে আরেকটু এগিয়ে গেলেই হবে, প্রায় চলে এসেছি একদম কাছে, আরেকটু জাস্ট। এই হচ্ছে খেলার মাঠ, গোল পোস্ট করা আছে, খুব বড় মাঠ। আর এই হচ্ছে রাস্তা। তো এটা হচ্ছে গুড়গুড়িপালের যে অ্যাকচুয়ালি ট্যুরিজমটা ছিল সেটার হচ্ছে ভিতরে ঢোকার জায়গা। তো আমি একটু পরে যাব ওখানটাতে, আগে জাস্ট এইখানটা একটু ক্যাপচার করে নিই,
দেন অবশ্যই যাব। চারিদিকে গাছ আর গাছ, কত সুন্দর পরিবেশ। অ্যাকচুয়ালি এটার জন্যই এত দৌড়ে এত ছুটে এখানে আসা, এবং জায়গাটা এত সুন্দর, চারিদিকে শুধু গাছ আর গাছ। যেদিকে তাকাই শুধু সবুজ, দারুণ জায়গা। এখানে আপনারা আসুন, তাহলে অ্যাকচুয়ালি দেখতে পাবেন যে কত সুন্দর প্রকৃতি। তো অ্যাকচুয়ালি এতটা আসার পর এবার একটু জল খাওয়া হবে। জায়গাটা এত সুন্দর, কেউ কোথাও নেই প্রথমত, আর দ্বিতীয়ত হচ্ছে এবার এখানটা একটু এক্সপ্লোর করব, মানে চারদিকটা একবার ঘুরে দেখব, দেন চলে যাব, কারণ বেশি অন্ধকার করা যাবে না। যে পাতার ফাঁকে ফাঁকে যে সূর্যটাকে দেখা যাচ্ছে, জাস্ট দারুণ। এবার হচ্ছে জঙ্গলের ভেতরে প্রবেশ করার পালা, তো চলুন যাওয়া যাক। আমার তো খুব দারুণ লাগছে। জায়গাটা কিন্তু অসম, মানে সত্যি আমার এত সুন্দর লেগেছে যে কি বলবো। চারিদিকে শুধু গাছ জঙ্গল। তো অ্যাকচুয়ালি এবার ভেতরে, জঙ্গলের ভেতরে প্রবেশ করবো, মানে যাবো আর কি। তো চলুন যাওয়া যাক। এবং এই যে হচ্ছে পাতার ফাঁকে ফাঁকে যে সূর্যের আলোটা, দারুণ। জঙ্গলের ভেতরে ওটা শেষ হচ্ছে, আর সাইড দিয়ে কিন্তু এন্ট্রি, তো ওখান দিয়েই ভেতরে ঢুকে যাব। আশেপাশে পেছন দিকে কেউ কোথাও নেই। এই যে খেলার মাঠটা, এখনো কিছু খেলা টেলা শুরু হয়নি, এখন বাজে হচ্ছে 3:09।
এখানে অ্যাকচুয়ালি আগে হয়তো টিকিট কাউন্টার ছিল, এখন আর নেই। রাস্তা পুরোটাই মোরাম, গরু হাঁটছে, চারদিকে শুধু জঙ্গল, গাছ আর গাছ। এখানে আপনারা কিন্তু পিকনিক করতেও আসতে পারেন, খুব ভালো লাগবে। পিকনিক করার জন্য জায়গা হয়তো সামনের দিকে আছে, চলুন যা দেখা যাবে। কিন্তু জায়গাটা অভূতপূর্ব, এটা তো স্বীকার করবেন, না এলে বুঝতে পারবেন না। সত্যি কথা বলতে, আপনাদেরকে এখানে যদি ফিল করতে হয় এই জায়গাটা, তাহলে কিন্তু আসতে হবে। বল ফার্স্ট। বিজয় হেমব্রম। বিজয় হেমব্রম। হেমব্রম, আচ্ছা। তোর? সঞ্জীব দে। সঞ্জীব দে। আর ও যে চলে গেল, সে লজ্জা পেয়ে চলে গেছে। কি ঘোরার জায়গা আছে বল এখানে? হ্যাঁ, ওই পাঁচটায় পার্কে আছে, সব হাতিয়া ভাঙিয়ে দিচ্ছে। সব মানে এখানে হাতি আসে অলরেডি? আরে বাস, আরে বাস। তো যাওয়া যাক ও পাশে। টাটা, তোদের সাথে মিশে ভালো লাগলো। তো অ্যাকচুয়ালি আমি এসে গেছি গুড়গুড়িপালের জঙ্গলে। আপনাদেরকে যদি মানে আমার সামনের ভিউটা অ্যাকচুয়ালি দেখাই, তাহলে অ্যাকচুয়ালি দেখতে পাবেন চারদিকে ঘন অরণ্য, গাছপালা। দাঁড়ান আপনাদের দেখাচ্ছি। এই হচ্ছে অ্যাকচুয়ালি রাস্তা। সামনে একটা ঝিলের মতো। এখানে বসার জন্য জায়গাও আছে। আর এই হচ্ছে পুল। তো এটাকে জাস্ট ক্রস করে ওপাশের দিকে যাব। তো আমি এসে গেছি গুড়গুড়িপালের জঙ্গলে। জাস্ট জায়গাটা একবার দেখুন, মানে এত সুন্দর যে প্রকৃতি হতে পারে ভাবার বাইরে।
সামনে একটা পুল আছে, এটা জাস্ট ক্রস করে ওপাশের দিকে যাব। তো যাওয়া যাক। এই হচ্ছে রাস্তা। সম্ভবত এটা বেরিয়ে যাওয়ার রাস্তা, বাট আমি এত তাড়াতাড়ি বেরোতে যাচ্ছি না। এখান দিয়েও যে এন্ট্রিটা করা যায় সেটা অ্যাকচুয়ালি আমি দেখতে চাচ্ছি। এগুলো হচ্ছে উইডিবি। আচ্ছা আচ্ছা, আপনি এখানেই থাকেন তাহলে? ওরে বাবা, বাড়ি আমাদের এই গুড়গুড়ি পালেরই বাবা। আপনার নামটা যদি বলেন একটু। নাম বলে কিছু ব্যাপার না, মানে কোনো কি কাজ ফাজ করে দিবে? না না, আমি হচ্ছে অ্যাকচুয়ালি ইউটিউবে এটা দেবো আর কি, তাহলে এখানকার মানুষজনেরা আপনাকে দেখতে পাবে, বুঝতে পারছেন? আচ্ছা, হ্যাঁ, তো আপনার কয়েকটা ছবিও আমি তুললাম সেই দূর থেকে। না যাই হোক, অবশ্য ঠিকই আছে। হ্যাঁ হ্যাঁ, মানে বাবার বাড়িটা জিজ্ঞাসা করলাম, আমি ভুলে গেলাম, একটু কানে কম শুনি। আচ্ছা, আমার বাড়ি হচ্ছে পূর্ব মেদিনীপুর, মানে এখান থেকে ধরুন হচ্ছে, আপনি মেছেদার নাম শুনছেন? মেছেদা কলকাতার নাম শুনছেন তো? ও বাবা, আমরা কি গেছি বাবা ওইদিকে, ওইদিকে টাউনে বাড়ি না? হ্যাঁ, টাউনেই বাড়ি। তাহলে বাবা সেটা বললে কি আছে বাবা, আমরা টাউনের মধ্যে ছেলে পোকা ছিল। না, আমি অ্যাকচুয়ালি মেদিনীপুর টাউনে না। ও আচ্ছা, মেদিনীপুর টাউন না, এখানে এমনি ওই মাসি বাড়িতে আসছি আর কি ঘুরতে এখানটা। মাসি বাড়ি কোন জায়গা? আমার মাসি বাড়ি হচ্ছে আপনি ওই এই আর কি, দাঁড়ান আপনার ছবিগুলো দেখাচ্ছি, দাঁড়ান। এই দেখুন, দেখতে পাচ্ছেন? আর বাবা হ্যাঁ, না আমাকে দেখাইছে অবশ্য পরিষ্কার। হ্যাঁ, অফিস আছে, অফিস থাকলেও কি করবে, তারা কিছু করার উপায় নেই, তবে সাবধান করে দিবে তোমাকে, যে যার সাবধানে থাকো। মানে এখানে হাতি চলেই আসে প্রায়। হ্যাঁ, হাতি না এখন আসেনি, হাতি ধান পাকা ধান পেলে ওরে বাবারি, আমাদের এখানে অফিসও আছে। পুরো পালের পাল চলে আসে। হ্যাঁ, ওটা কিছু বাবা নেই বাবা।
ও বাবা ব্যাপার হচ্ছে কি না একটা তোমাকে কথা বলবো হুম আমাদের মতন মানে এইসব জায়গাটা এখন বাবারে আর ভদ্রের দিকে নাই সেটাই তোমাকে বললাম কথাটা হুম, মনে হুম। কিছু করবেনি হুম এখন বাবারে মদ দামি দামি মাল কান্ট্রি পুরি বাবারে কোনো ব্যাপারেই নেই আমরা তো আর গরিবের ছেলে হ্যাঁ মামা আমরা গরিবের ছেলে বাবা আমাদের খাটলে ভাত কথাটা বুঝালো হুম তো সেরকম হচ্ছে যদি বলো কাল মানে এখানে সবাই নেশা করতে চলে আসে হ্যাঁ না সুন্দর এখানে নয় তাহলে আদিবাসী পাড়া আচ্ছা আচ্ছা বুঝতেছো হুম ও বাবা তারপরে দামি মাল কি খাবে নিপ খাবে না কান্ট্রি খাবে দোকান আছে হার আর বাবারে বাবু মনে কিছু কেন আমরা এখানে ছেলেটে বাবা হ্যাঁ এই যে গরু পাল না ওরে বাবা আমরা তো গরুর পালে লেখাচ্ছে না কথা বলছে না হুম বাবু মনে কিছু করবেন না 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 তবে তুমি ভাববে যে কাকু এটা আমরা খাই বলতে বাবা মনের আমার দুঃখ মনে হচ্ছে না চেনকাওয়ালা বিরাট মাথাল ছিনি এখন লাতি ভাতি বেটা ফেটাদের বাবা বিয়ে দিয়ে দিচ্ছে হ্যাঁ বুঝতে হবে তুমি কি বলবো যে হ্যাঁ কাকু হুম। না খাওয়া উচিত নয় তখন এবারে তো মনের দুঃখ মনটা দুঃখ হলে একটা খাই দিল ঠিক আছে ঠিক আছে Baby, I try.